ওকে, এটা ওইভাবেই করতে হবে। ক্লিয়ার? তো ক্যানভার ক্ষেত্রে আমি বারবার কিছু কথা বলি, যেমন আমি টেক্সটের ক্ষেত্রে ইফেক্ট খুব ভালো একটা কাজে দেয়। কি ইফেক্ট? এই ইফেক্টটা দিয়ে আপনি অনেক রকম করতে পারবেন। এটা যেমন এমন হয়ে গেছে, একটু শ্যাডো হয়েছে, এটা আরো মজা। মানে এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, কালার চেঞ্জ করতে পারবেন। কালারটা ধরেন আপনি এখান থেকে চেঞ্জ করলেন, লাল দিলেন, এটা টেক্সট কালার। আর ইফেক্ট কালার কোনটা? নিচে যান, এই যে ইফেক্ট কালার, ইফেক্ট ধরেন কালো দেন, বুঝছি, বা আপনি নীল দেন, আমার অনেক ক্লিয়ার। টেক্সট কালারটা সাদা দেন, বুঝছেন তো? জি। আসলে আসে না, দুঃখজনক, লজ্জাজনক। আচ্ছা, তো এভাবে করবে না, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। প্র্যাকটিস করতে হবে। বিজনেস কার্ডের সাইজটা একটু ডিফারেন্ট, আপনি যেটা নিছেন ওইটার নাম। আমি একটু এখানে সার্চ করি, হ্যাঁ। এটা ওখান থেকে সার্চ দিয়ে নিলাম, এমন একটা পাইলাম যে কিন্তু এমন আসলো কেন? এমন তো আসলে কথা না। বিজনেস কার্ড, এই যে আসছে, এটা হলো প্রেজেন্টেশন। দেখেন তো এখানে বিজনেস কার্ডের কোনো ইয়ে পাওয়া যায় কিনা। ওই যে আছে কই, এই যে এটা না, business card, এই যে আসছে তাহলে বিজনেস কার্ড, এই যে এগুলো বিজনেস কার্ড। তো এই যে বিজনেস কার্ড, তাই না? এটা একটা কাস্টমার রেজিস্ট্রেশন। এইটার সাইজ আর ওটার সাইজ কি এক হইলো? এটা ওয়ান পেজ আর কি, হ্যাঁ। হ্যাঁ, না, এটা এক পেজেই, এক পেজে আর কি, যেরকম লোগো, নাম, পদবি, মোবাইল নাম্বার, ইমেল, ওয়েবসাইট, এই তো। হ্যাঁ, সামনেও থাকে পেছনেও থাকে, কিন্তু এখানে এটা মানে এক পার্টে দুটো ওয়ান পার্টও হয়, ওয়ান পার্টেও হয়। এইটা মেবি দুই পার্ট। তো দুই পার্ট হলেও যে আমরি আবার একদম ডিফারেন্সই হয়, ব্যাপারটা কিন্তু এমন না। যেমন এখানে আপনার কি দিয়েছেন, নাম, পদবি, মোবাইল নাম্বার, ওয়েবসাইট, অ্যাড্রেস। আর এখানে কি দিয়েছেন? ও, এই পার্ট শুধু। অনেক সময় দেখা যায় যে এখানে একটা স্ক্যানার দিয়ে দেয়। ভিজিটিং কার্ড আর আইডি কার্ডের মধ্যে তো পার্থক্য আছে না? আচ্ছা, এটা আর কি, সিম্পল আপনি এরকম করতে পারেন। এগুলোকে আরো হাইলাইট করে সুন্দর করে করতে পারবেন না? এটা কি কাস্টমাইজ কিভাবে করবেন, মেইন বিষয় হচ্ছে এই জিনিসগুলোকে আপনি নিয়ে আনতে পারতেছেন কিনা, জিনিসগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারতেছেন কিনা, দ্যাট ইজ ক্যানভা এক্সপার্টিস। কি কত বেশি এলিমেন্ট সম্পর্কে জানেন, বুঝলেন? কি সম্পর্কে? আপনি বলেন, আপনি কি ক্যানভাতে অডিও এড করতে পারেন? আপনি তো কখনো ধরেনই নেই। এই শেপটা কি নিয়ে আসা যাবে? আর ওই শেপের কাজ যদি আপনি করে থাকেন, তাহলে না আপনি কি নিয়ে আসতে পারবেন। যেমন এখানে এটা কি আছে, একটা শেপ, রাইট? না, কি ইমেজ? এটা ইমেজ, এটা একটা ইমেজ মনে হচ্ছে। এখন আমি চাচ্ছি যে একটা বৃত্ত নিব, থটস, একটা শেপ নিব, শেপ, আমি বলবো শেপ, শেপ। দেখেন এখানে অনেক রকম শেপ আছে, এগুলো অনেক ভালো কাজ করে, ফ্রেম বলে এগুলোকে আর কি, বুঝছেন? আমি এটা নিলাম, এটার ডিসপ্লেটা এরকম, বুঝছেন? এটাকে নিয়ে আমি এই ইমেজটা নিলাম, ইমেজটা নিয়ে এখানে কাজ হচ্ছে না, না, ওটা আমি একটু কপি করে পেস্ট করি। এটা নিলাম,
এটা নিয়ে হচ্ছে না, এটা নিয়ে তাও হচ্ছে না। আমি একটি ইমেজ নিই, হ্যাঁ, কি নিব? বোঝা যাবে না সাধারণত। হ্যাঁ, আমি জিনিসটা বোঝানোর জন্য, এটা কি রেকর্ড হচ্ছে আমাদের? রেকর্ড হচ্ছে, okay. বোঝানোর জন্য এই ফ্রেমটা অনেক ভালো কাজ করে। যেমন আমি আপনাদেরকে বললাম যে ট্রান্সপারেন্সি যেটা, সেটা অনেক ভালো কাজ করে লাইটিংটা ঠিক করার জন্য। আবার আমরা এখানে টেক্সটের ক্ষেত্রে বলেছি যে ইফেক্ট, খুবই ভালো কাজ করে। ঠিক তেমনি ভাবে এই ফ্রেমটাও কি, এলিমেন্টস গুলোর ভিতরে ফ্রেমটা অনেক ভালো কাজ করে। এখন ধরেন এই ফ্রেমে আমরা চাচ্ছি যে আমরা একটা জেন্টলম্যানকে এখানে ঢুকাই দিব আর কি। কাকে? যে জেন্টলম্যান এর আইডি কার্ড, সরি বিজনেস কার্ড, রাইট? জেন্টলম্যান, জেন্টলম্যানকে আমরা ঢুকাই দিই। এই হলো আমাদের সুমন স্যার। দেখা যাচ্ছে না সুমন স্যার, যাই হোক, কপি করে নিয়ে নি, যা আছে কখন। কই? তাহলে এখানে বসে দিই, আসছে না? এটাকে আমি আইডি কার্ডের মধ্যে বসে দিই। ঠিকই বলেছে। ধরে ভিতরে কি বসে দিচ্ছি, হ্যাঁ, ধরে আমি কি করলাম, ভিতরে বসে দিলাম। তাহলে এই ভদ্রলোককে একটু সুন্দর দেখাচ্ছে না? আর এখানে কি একটাই শেপ ছিল না, এখানে আরো অসংখ্য শেপ আছে। আমি একটু জেল দিয়ে এটা এখানে রাখি। আরো কিছু প্রেম, এই জায়গায় আরো সুন্দর সুন্দর প্রেম আছে দেখেন। এই যে প্রেম, এই যে প্রেম, একটা গোলাকার ফ্রেম নেই, এক মোকা, এই ফ্রেমটা নেই, এই যে নিলাম, হ্যাঁ। তো ভদ্রলোক এখানে, এটা হচ্ছে না, না এটাকে মারিতে দিকে, এটা কি হচ্ছে আদৌ? ও হচ্ছে তো, বুঝছেন? দেখা যাচ্ছে না, না? যাচ্ছে একটু পরে আসছে। একটু পরে আসতেছে। এই ভদ্রলোককে ধরেন এখানে রেখে দিন, ধরেন এরকম ক্লিক না দিয়ে এটা দিলাম, এই এখানে বসাই দিলাম। বুঝছেন এখন? প্রেমটাও কি অনেক ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টস এর যদি আপনি ব্যবহার জানেন, তাহলে আপনি হবেন অনন্য। ক্লিয়ার? এখানে আপনার, আচ্ছা ঠিক আছে, আমার মোকাবের দরকার নেই, আমার আমি গোল আকার পাই কিনা দেখি। গোল আকার, এই যে গোল আকার আছে এখানে, আরো আছে গোল আকার। হুম, অনেকগুলো আছে না? অনেকগুলো আছে। তো মোকাব নামে আমি শেপ নিই, এই যে ফ্রেম, তাই না? হম, ফ্রেম গুলো এমন আছে। এই যে এই ফ্রেমটা ধরেন আপনার, আমি চাচ্ছেন যে এখানে লাভ নেই, লাভটা না দিয়ে আমি এইটা নিলাম, আমি এইটা দিলাম, এইটা বাদ দিলাম, এটা আনলাম। আর আমি কি করলাম, এইটাকে এখানে ঢুকে দিলাম, আর এটা উঠে দিয়ে
আমি এই ভদ্রলোককে এখানে রেখে দেব। এটা হলো এমডি সুমন। ঠিক আছে, পারবো না? জি পারবেন। আপনারা যে বাসায় প্র্যাকটিস করেন, একটা দিন তো বলেন না যে স্যার এটা একটু দেখাই দেন, হয়তো পারেন না। তো সব পারবেন। হ্যাঁ, জার্মানি আর ক্লাস নেওয়ার প্রয়োজন হবে ইনশাল্লাহ। ওই যে ফোন নাম্বারটা আছে না আমারটা বসে দেবেন একটা কোনটা? টেক্সট কার্ডটা কোনটা? ফোন নাম্বার ফোন নাম্বার বসাতে পারেন না কেন? টেক্সট, টেক্সট কিভাবে নিয়ে আসবেন এটা? হ্যাঁ, সুন্দর। তাহলে টেক্সট আমরা কিভাবে আনবো? তা আমরা এই যে টেক্সট আছে না, এই যে লেফট সাইডে টেক্সট, লেফট সাইডে টেক্সট, টেক্সট আছে, আছে না নাই? আছে। আমরা এখানে যে অ্যাড টেক্সট বক্স অ্যাড করলে তো এরকম টেক্সট বক্স চলে আসতেছে, এই যে। বুঝাইতে পারছি? এখানে লিখেন ইমরান বা সুমন, সুমন স্যার। সহজ না কঠিন? পারবেন এখন? আবার আমার কাছে মনে হলো যে টেক্সট বক্স কেমনে আনবো। আপনি যদি এইটা আনতে পারেন, এটারে কপি করেন কন্ট্রোল সি দিয়ে, বা আবার কন্ট্রোল ভি দেন, তাহলে হয়ে গেছে না একটা? আচ্ছা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেন, তার আরেকটা টেক্সট বক্স চলে আসবে। পারবেন কি পারবেন না? পারবেন? আমরা এগুলো যে আপলোড দিয়েছি, এগুলো সব এখন আমাদের এখানে চলে আসছে, আপনাদের এখানে চলে আসছে। তবে এই ডিজাইনটা দেখেন ভালো করে, এটা কিন্তু সাইডের পাশে একটা কি আছে, একটা পজিটিভ স্পেস আছে। চারপাশে দেখেন, ডানে বামে উপরে নিচে। ওটার কথা বলেছি জানেন? এটুক আপনি হিসেব করে দেখেন, সাইডে কিনার মোটামুটি স্পেস আছে। দেখবেন যে অলমোস্ট সেম, ওরা ডিজাইন গুলো ওইভাবেই ইয়ে করে। এমনি এমনি একটা ডিজাইন কি হয় না, পরিপূর্ণতা পায় না। এবার আপনি যদি দেখেন যে উপরে আছে, নিচে আছে, মাঝে আছে, সবখানে আছে, আছে না? হুম বুঝছেন এখন শুনুন স্যার? জি সো বলেন তো, আমি ডিজাইনের ক্ষেত্রে তিনটা জিনিসকে প্রায়োরিটি দিয়েছি, বলেন তো? অ্যালাইনমেন্ট, কালার, পজিটিভ স্পেস। ব্যাকগ্রাউন্ড কালার, কালার। ইফেক্ট ইফেক্ট আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে হচ্ছে অ্যালাইনমেন্ট, কালার, আর এটা কি বলছি? পজিটিভ স্পেস। পজিটিভ স্পেস। মানে অযাচিত কি নয়, এলিমেন্ট না। ক্লিয়ার? যেমন একটা আদর্শ ডিজাইন আমরা যদি আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের ক্ষেত্রে খরচ করি, আমাদের এখানে তো অনেক ডিজাইন আছে, তাই না? আছে কি নাই? এটাও তো আমাদের একটা ডিজাইন। কেন দেখো না এটা না, ক্যানভা দিয়ে এরকম হাই ডিমান্ডেবল ডিজাইন সম্ভব না। অনেক উন্নত ডিজাইন সম্ভব, কিন্তু এমন ডিজাইন সম্ভব নয়। তাহলে এখানে দেখেন তো, তাকালেই ভালো লাগছে না? হুম কথা বলে না, ভালো লাগছে? জি স্যার। তো আরো ডিজাইন দেখেন, এখানে আরো ডিজাইন আছে। সেটা আমরা যদি যাই তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। ঠিক আছে এই যে দেখেন, এই ডিজাইনটা দেখেন তো, এখানে কি এমন জিনিস আছে, অথচ এই ডিজাইনটা কতটুক জানেন?
এইখান থেকে শুরু হয়েছে ডিজাইনটা, এইখান থেকে একটু এত বিশাল বড় লেআউট ডিজাইন, মানে টেমপ্লেট বলি না আমরা, ডিজাইনের টেমপ্লেট, এটা একটা বড় টেমপ্লেট। এখানে বলতে পারেন স্যার তাহলে এটা খালি রাখছেন কেন, এটা খালি রাখছেন কেন? আচ্ছা আমি আমি দিলাম, দিলে সব ভালো কি লাগবে, বরঞ্চ হিবিজিবি লাগবে, মানুষ ফোকাসড হবে না। এখানে শুরুতে চোখে পড়ে কি স্বপ্নের শুরু। স্বপ্নের শুরু। আপনাকে এরকম ফোকাসড করতে হবে ডিজাইন গুলোতে। আপনি হয়তো একজন ডিজাইনার নাও হতে পারেন, কিন্তু ভবিষ্যতে আপনি যেন কাউকে ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আপনি যেন এটা বলতে পারেন। এই ডিজাইনটা দেখেন, বুঝছেন? লিখা বেশি হইলেই ডিজাইন সুন্দর এটা বলা যাবে না। এটা দেখেন, এই ডিজাইনটা দেখেন, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো ডিজাইন ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে, কালার বুঝতে হবে। পারবেন না? স্যার লিখে রাখেন হোমওয়ার্ক কি আগামী দিন আপনার বিজনেসের জন্য ইউটিউব চ্যানেলের ব্যানার ডিজাইন, ইউটিউব চ্যানেল। লোগো তো হয়েছে সবার, লোগো হয়েছে, ফেসবুকের কভার হয়েছে, ইউটিউব চ্যানেলের কভার ডিজাইন, লিঙ্কডইন এর কভার ডিজাইন, লিঙ্কডইন পেজের, লিঙ্কডইন নাম শুনছেন? লিঙ্কডইন। মনে হয় শুনছেন, কেউ হয়তো শুনেননি। লিঙ্কডইন এর কভার ডিজাইন, ফেসবুক গ্রুপের কভার ডিজাইন। কয়টা হলো? তিনটা। ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন। লিঙ্কডইন, ইউটিউব, ফেসবুক। ফেসবুক গ্রুপ, নট পেজ। ফেসবুক। গ্রুপের এগুলো সাইজ আলাদা আলাদা কিন্তু, ক্লিয়ার? সবগুলো সাইজ কিন্তু আলাদা আলাদা, জি। সে আলাদা আলাদা লেআউট নিতে হবে। তিনটে। না, আরো আছে দুইটা। একটা ফ্লায়ার ডিজাইন করবে, কি একটা ফ্লায়ার। মানে? ফ্লায়ার মানে আপনার বিজনেসের পরিচিতি, এগুলো কি কি অফার করতেছেন, ফ্লায়ার বা ব্রুশিয়ার, পাবলিক দিয়ে ব্রুশিয়ার, বুঝেন নাই? প্রসপেক্টাস আর কি। দেখেন একটু ভালো তুলুন দেখি পরিচিত। ফ্লায়ার এরকম সেগুলো বিস্তারিত বিস্তারিত বিষয়, আপনার বিজনেসকে ডিজাইনের মাধ্যমে পরিচিত করানো, বলছেন তো? শুনুন স্যার, জি। এগুলো মানে আপনার বিজনেস ইন ডিটেল আর কি। আর হচ্ছে একটা বিজনেস কার্ড, তাহলে আপনি অফলাইনেও মার্কেটিং এর জন্য বেরোতে পারবেন, অনলাইনেও এগুলো প্রিন্ট দিয়ে মার্কেটে চলে দিতে পারবেন, একটা ভালো ব্যবসা হবে। স্যার এমনিতে ডিজাইন কমপ্লিট করার পরে কি সাইজ ঠিক থাকলে প্রিন্ট করার ইজি নাকি? হ্যাঁ, পিডিএফ করলেই প্রিন্ট করতে পারবেন। ও পিডিএফ করে নিলে পরে যে কোনো জায়গা থেকে প্রিন্ট করা যাবে। যদিও প্রিন্ট ইন্ডাস্ট্রি আলাদা, কি প্রিন্ট ইন্ডাস্ট্রি আলাদা। আলাদা বলতে আপনার ওইখানে অনেকগুলো কালারের বিষয় আছে। প্রিন্ট হয় মেনলি সিএমওয়াই কে এরকম একটা কালার বলে, এবং ওইটা মেনলি ইলাস্ট্রেটর ফটোশপের ফাইল আছে, এআই ফাইল বলে আর কি, হ্যাঁ? ওই ফাইলগুলো দিয়ে তারপর ডিজাইন, কিন্তু ক্যানভা দিয়েও অসম্ভব নয়। আপনার যদি একটা ডিজাইন পছন্দ হয় আপনি এটা করতে পারবেন, যেমন আমাদের যে ভিজিটিং কার্ড যেটা দেখতেছেন, আচ্ছা, হ্যাঁ ওইটা ক্যানভা দিয়ে করবেন। দেখি একটু মনে করে। আচ্ছা, দেখেন নাই? দেখাচ্ছি তো। নাম্বারে আপনার সমস্যা হচ্ছে নাকি নাম্বার দিতে যায়? এটা ক্যানভা দিয়ে করা। কেন করে? হুম। জাস্ট দোকান থেকে সবাই নাকি এই তো?
হ্যাঁ, এখান থেকে আমরা ডিজাইন ইয়ে করে এটা আমি করছি। হুম, দেখতে পারেন। বুঝছেন? এটাও ক্যানভা দিয়ে পারবেন না, কথা বলে না, এটা আমরা ক্লাস এখানেই শেষ করব।